মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি? বিরিয়ানি তো। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। হ্যালো সাকিব, কই তুমি? মীরা, কি হয়েছে? তুমি ওগুলো বাদ দাও। শোনো, আমাকে একটা হেল্প করতে পারবা? আমাকে প্লিজ এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে কেউ আমাকে চাইলেও খুঁজে পাবে না। আচ্ছা, আমি হাতে কি হয়েছে? কিচ্ছু হয় নাই। তুমি আমার কথা বুঝতেছো? প্লিজ আমাকে আমার একটা জায়গায় নিয়ে যাও যেখানে কেউ চাইলেও আমাকে খুঁজে পাবে না, প্লিজ। আচ্ছা মীরা, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাচ্ছি, কিন্তু হাসপাতালে যেতে হবে প্লিজ। না না না, তুমি বুঝতেছো না। আমি বুঝতেছি, তুমি বুঝতেছো না। তুমি আমাকে ডাকছো, আমি আসছি। আমার চোখে তাকাও, আমি আসছি। হ্যাঁ, আমার চোখে দেখো তো, কোনো ভয় আছে? তুমি কেন ভয় পাচ্ছ? আছি আমি, চলো। সাকিব, হ্যাঁ। মীরার কি হয়েছে? বুঝতেছি না কি হয়েছে। ওই হাত কাটা দেখলাম, ভয়ও পাচ্ছে। বাসায় মনে হয় কিছু একটা হয়েছে। আবার আবার মানে? বলতেছি মীরা কই? ভিতরে স্যালাইন চলতেছে, ঘুমায়। আমি যা ভাবছিলাম তাই হয়েছে। কি? ওর বন্ধুলা ভাই ওকে মারছে। কেন? আর কেন? সম্পত্তির লোভে। ওর বাবা মা? ওর বাবা মা এই দুনিয়া তার বেঁচে নেই।
দুজনেই। তুই যা গিয়ে দেখে আয়। চল। হ্যাঁ। কি করবি এখন? চোখটা বন্ধ করে থাকো কিছুক্ষণ, ভালো লাগবে। আজকে যদি সাকিব না থাকতো কি হইতো তোর? কি হইতো? একা একা সব কিছু করতো। শোন সাকিব, তুই আমার থেকে ভালো মীরাকে চিনিস না। এই জন্যই তো চিনতে চাইছিলাম, কিন্তু তোর বান্ধবী তো চিনতে দিল না। আচ্ছা শোন, এখন ওর বিষয়ে কি করা যায় বলতো? আমাকে কি করতে হবে সেটা বল। ওকে আমার বাসায় নিতে পারবো না, আর ওর বন্ধুলা ভাই খুব ভালোভাবেই আমাকে চেনে। যেখানেই রাখি ওকে খুঁজে বের করবেই। আর এখন তুই ছাড়া তো আমার বাড়িতে নিয়ে যাই। আমি ওখানে যাব না। চুপ থাক না মীরা, টেনশন হইতেছে এমনিতেই অনেক। আর ওকে ঢাকায় রাখা অনেক রিস্ক। আরে গ্রামের বাড়ির কথা বলতেছি, আব্বা আম্মা আছে, বোন আছে, তখন তো ভালোই থাকবে। মীরা, ওখানে আমার পুরো ফ্যামিলি থাকে, তো তুমি সেফ। আর ঢাকা থেকে কেউ যদি যায়, ও তোমাকে আনতে পারবে না। যাই। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি? বিরিয়ানি তো। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। মীরা, ঠিক আছে? টেনশনে কিছু নাই, সব ঠিক হয়ে যাবে। জানালা অফ করে দিব, ঠান্ডা লাগে। বুঝতেছি নতুন একটা জায়গায় যাচ্ছ, কিন্তু ওরা সবাই খুবই ভালো মানুষ, তোমার ভালো লাগবে, তোমাকে অনেক পছন্দ করবে। হ্যাঁ, মাকে একটা ফোন দিই। আসসালামু আলাইকুম। আমরা এই রাস্তায় আসতে কিছু সময় লাগবে, ওটা খেয়ে নিবা না, সমস্যা নাই। শোনো, তুমি সবাইকে বুঝাই বলছো তো না? দেখো, ও কিন্তু এমনি একটু টেনশন আছে। হ্যাঁ, দেখো কি যেন বাড়তি কোনো কথা না বলতে পারে। ভালো বুদ্ধি দেই, আমরা কোথাও বসে আয়েশ করে এক কাপ চা খাই। আয়েশ করে খাবো এক কাপ চা, ভালো লাগবে। বলতেছি তো, বিশ্বাস করো ভাই। সামনে গিয়ে একটা চায়ের দোকানে রেখেন তো। এই, এভাবে খেলে হবে না তো।
আয়েশ করে খেতে হবে। প্রথমে আয়েশ করে চুমু। কেমন? শোনো, এর বিশেষ কারণে চা বিরতি। এখান থেকে চা শেষ করে গাড়িতে উঠবো। আমার বাড়ি বাস স্ট্যান্ড যাওয়া পর্যন্ত নিজের মুডটাকে ঠিক করে ফেলতে হবে। তুমি কিন্তু মোটেও আশ্রয় নিতে আমার বাড়িতে যাচ্ছ না, যাচ্ছ বিশেষ মেহমান হিসেবে, আমার বন্ধু হিসেবে, মীরা। কথা বুঝে গেল? আয়েশ করে একটা চুমুকে। মা চালা লইছে, তুমি খাও নাকি? তোমার একটা দেবো? চা খাও নাকি তুমি? একটা খাও, আয়েশ করে একটা খাও। শোনা রে, তুই এত তাড়াতাড়ি আসলে কিরম করে? আমি কি বাসে করে আসিছি নাকি? প্রাইভেট কার ভাড়া করে আসিছি। ও, কাকে তো কইছিল যে বাসে আসতে পারিস, আমি মনে করছি সকাল হয়ে যাবে না। তা যাওয়া হয়েছে প্রাইভেট কার কোনে? সালের উপরে যদি চুরি হয়ে যায়। বুঝতে পারছি, বললি কত? এই প্রসেস হতো না, কোনো সমস্যা নেই, আমি ঠিকঠাক দিয়ে দেবো না। শোনা রে, ওঠ। শোনা রে, শোনা মুন্ডি, এটা ধরে বসো। ও কাকি, কাকি। কি রে? আরে ভাই না, দেখি না কারা নিয়ে আসিছি। কেমন আছো? ভালো আছিস? মীরা, আপু, আম্মা আসসালামু আলাইকুম। দাদা, মীরা আমার আম্মা, আমার এটা মীরা। ঘরে নিয়ে যাবে। আব্বা কই? তোর আব্বা বউর অফিসে গেছে, কালকে চলে আসবে। ও, আমি কি চলে যাবো নাকি? আরে কেন যাবি? তুই হাত মুখ ধুয়ে একসাথে খাবো। আরে কি দরকার? রাত হয়েছে না, যাও বাসে যাও। কে খালা? কি গো? বললো সাথে বিয়ে করেছে, তারপরে কিসিস? আরে না, কোনো বললো না, ও তো থাকে বন্ধু, ঢাকা থেকে আসছে। মানুষে বললো। আরে না, কিসের মানুষের কথা? দাঁড়াও। মা, মা, শুনছো নাকি সাকিব ভাই নাকি বিয়ে করছে, তার বউ দেখতে আসছে? সাকিবের বউ পাইলা কই? ওর বন্ধু আসছে ঢাকা থেকে, বেড়াইতে আসছে, বাড়িতে আসতে পারে না। পাড়ার মানুষ বললো যে সাকিব বিয়ে করছে, তাই দেখতেছিস। না, ঘুমাইতেছে এখন, এখন দেখা হবে না, তোমরা পরে আইসো। ঘুমায় পড়া এসে দেখে দেও। ওর বন্ধু, বউটাও কিছু না। কি রে, কই যাচ্ছিস? একটু বাজারের দিকে যাচ্ছি, হাইটা আসি। তাড়াতাড়ি চলে আসিস। ভাইয়া তাড়াতাড়ি আসে কিন্তু। কি হলো তোর? খাচ্ছিস না গা? তোর কাছে যাতে দিচ্ছিস না, এদিকে আয়, খা খা রে। তুই না খেলে তোর খারাপ লাগে শোনা। দিন দেই। আসাদ ভাই, রাত্রিবেলা যে ফালে রেখে আসছো বাসায়, আর কোনো খোঁজ খবর নিছো? গ্রামে একটা মেহমান নিয়ে আসছি, জ্ঞান বুদ্ধি কিছু নাই। আরে শোনা, আর কোশ নে, দেখ না খাচ্ছে না, কাছে যাতে দেয় না, অভিমান করলো কিনা আমি বুঝতেছি না। দমকলটা বন্ধ, বেলা চলে গেল, ভ্যান নিয়েও যাতে পারলাম না। তাহলে আর কি করবা?
তোমার তো মেলা কষ্ট কষ্টে বসে বসে কান্দো আমি যাই কোনে যাস তো পারা বেড়াই খবর নিতে হবে না আমি তো তোমার মতো না। কি করবো বলো? এই শোন কোন দেওয়া হবে না দেওয়া হবে না ফ্রি হওয়া আগে তোমার তো মেলা কাম আসি আসো না আর আমার মেলা চলে গেল ভাইয়া ভাইয়া দাঁড়া দাঁড়া চলো কই বাজারে যাবো মা বললো একটু বাজারে যেতে আপু তো কাপড় চোপড় কিছু নিয়ে আসে নাই আপুর জন্য একটু কাপড় চোপড় কিনতে হইব চলো চলো এই শুনলাম ফরিদকে এখানে গিয়ে জমিটা বেচে দিচ্ছে হইতে পারে আমি জানি না মা কইতে পারবো এগুলা জানোস তো মানে থাকস কই তুই আমি তো আমার পড়াশোনা নিয়ে থাকি তাই কত পরীক্ষা ফেল করলি কেমনে এমনি একটু মনোযোগ দিতে পারি নাই মনোযোগটা যে কই থাকে এটা কিন্তু জানি আমি বুঝি মা তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি বিরিয়ানি তো বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। সাকিবের মা সাকিবের মা কই তুমি সাকিবের মা কি হইছে? আরে কি হয়েছে সেটা তো তুমি আমারে কইবা তোমার ছেলে কি ঘটাইছে বাস থেকে নামতে না নামতেই একজন কইলো বাসা সাহেব আপনার ছেলে তো বিয়ে করছে আবার ধ্যান একজন কইলো বিয়া সাহেব আপনার ছেলে তো একটা মায়া আনছে কত কি হয়েছে কিচ্ছু হয় নাই, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। কিচ্ছু হয় নাই। সাকিবের এক বন্ধু আসছে, মেয়েটা বিপদে পড়ছে, ঢাকায় থাকতে পারতেছে না, এই জন্য সাকিব আমুক বাড়িতে নিয়ে আসছে। মেয়ে বন্ধু মানুষজন কি করবো আমি তো একজন স্কুল শিক্ষক দেখো মানুষে তো কত কথা কয়, তাই বলে সবকিছু তুমি বিশ্বাস করবা? কিন্তু গ্রামের মানুষ আস্তে 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 মেয়েটা ঘুমাই রয়েছে। সাকিব কই সাকিব আর আয়সা বাজারে গেছে। যাও তুমি হাত মুখ ধুয়ে আসো। কি জানি তোমরা কি করতেছো আমি বুঝতে পারতেছি না মাথাটা ঠান্ডা করো, কিচ্ছু হয় নাই। যাও ধরো যাও। এনো আসসালামু আলাইকুম আব্বা বোট ঘাটে গেছিলেন আচ্ছা শোন তো একটু কি করো আম্মা কি ও আরে আম্মা হাত দিয়ে দিছি তো এটা খাই এরপরে যে হাত দিয়ে এসে খাবো না খাও মা, তুমি খাও। আম্মা আমার সাথে কচু করেছো না আজকে করাইনি, কালকে সকালে করবো। মীরা আমার আব্বা একটু গরম মেজাজের লোক, দেখতে মনে হয় অনেক রাগি কিন্তু মানুষ কিন্তু ভালো, বুঝছো? সুন্দর করে দেখা সাক্ষাৎ করো, কথা বলে মন গলায় ফেলবা, পারবে না? আপু দেখো ড্রেসটা কেমন সুন্দর না? খুব সুন্দর, কিন্তু কালারটা ওকে দেখো খুবই সুন্দর। দাঁড়া আরেকটা আনছি দেখাচ্ছি, এটা আরো বেশি সুন্দর, ধরে দেখি একটু। খুব সুন্দর, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। ভালো না ভাইয়া? দেখো না সুন্দর না?
খাও মা। তোমার কি মনে হয় টুপিটা খেয়ে পরে আবার পেট খালি রাখতে পারবে তো? তাই একটু খাও, তাই লাগবে না, খেয়ে না পরেই খাও। আমি মেরে হাত দিয়েছি আমা। মীরা, আবার যাচ্ছিস না? হ্যাঁ, আমার একটা ইন্টারভিউ আছে, ওখানে যাবো ওদের অফিসে। ও আচ্ছা, তোর সাথে আমার কিছু কাজ ছিল, একটু বসবি? কি কাজ? বস না। কি বলবো একটু তাড়াতাড়ি বলো, আমার লেট হয়ে যাবে। এখানে কিছু পেপারস আছে, তোর সাইন হবে না, ধর। কিসের পেপার এগুলো? তোর দুলাভাই নতুন ফ্যাক্টরি করবে, তো ওই ফ্যাক্টরিতে লোনের জন্য এই পেপারস গুলো লাগবে, তোর সাইনটাও দরকার। তুই এমন ভাবে তাকাচ্ছিস কেন? এইভাবে কেন রিয়েক্ট করছিস? আপু, এই বাড়ি আর ফ্ল্যাট ছাড়া আমাদের কিন্তু আর কিচ্ছু নেই। এইটাতে সাইন না নিলে হয় না? যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। আচ্ছা, তুই কেন বুঝতে পারছিস না? আমি তো তোর ভালো চাই। তুমি মোটেও আমার ভালো চাও না। তুমি আমাকে বলতেছো এখানে সাইন করার জন্য। তোমরা কিভাবে আমার ভালো চাও? তোমরা যদি এমন করো তাহলে আমি কিভাবে? একদম চিৎকার করবি না। তুই জানিস না, তোর দুলাভাই কেমন? পারবি তোর দুলাভাইয়ের সাথে? এরপর যদি তোর কোনো সমস্যা হয় না, আমি তোকে কিচ্ছু করতে পারবো না। তোর যা ইচ্ছা তাই কর। বড় আপুর সাথে কি এরকম ব্যবহার করে? না, ও সাইকো। সাইন করো। কি হলো? সাইন করে দাও। আমি আমার একটা ব্যবসার কাজে তোমার থেকে সিগনেচারটা নিচ্ছি। জাস্ট পাওয়ার অফ অ্যাটর্নিটা লিখে। আমি তো তোমার সম্পত্তি লিখে নিচ্ছি না। কি হলো, কথা বলছে না কেন? সাইন কর প্লিজ প্লিজ। সাইন করো। সাইন করো। সাইন না করো না। এত অমানুষ, ভাবো একবার নিজেদের মানুষগুলো এমন কেমনে করে। রেহানা, আজ থেকেও এখানে থাকবে। মা তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকবে, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। মানুষ এমন হয়।
হ্যাঁ সাকি, দুনিয়াটা হচ্ছে নাকি? শোনা রে, তুমি আমার একদম মনটাই খারাপ করে দিলে। তুই তো একটু পানিতে নামলে পারে পাতালি মাছটা ধরতে পারতাম। সমস্যা নেই, যা পাইছি ওই মেলা আসো। আরে শহরে তো মেহমান আছে না, পাতালি মাছটা খাওয়াতে হতো না। খাওয়াতে হবে না, যেটা খাবে ওটাতেই হবে, তুমি চলো। আমি বুঝিনি তোর পানিতে নামতে এত কষ্ট হয়েছে। বুঝবা না শোনা, চলো শোনা। শোনা কি আমার একটু নিয়ে যা, আমার একটু টেনে ধর। তোমার এটা এনে ধরতে গেলে তো আমি পড়ে যাবানে। তুই গাছটারে ধর। আচ্ছা, তাহলে কাজ করো, তুমি বালতিটা ধরো। হ্যাঁ ঠিক আছে, আমি উঠে গেছি, এবার তুমি একা একা উঠে আসো। শোনা মনটা খারাপ করে দিলি। শোনা রে, তুই এমন একটা কাম করলি। শোনা রে, আমিও পারিছি। স্যান্ডেলটা রেখে গেছি। ওই দেখো জেলের আসতেছে মাছ ধরে। ভাইয়া কি মাছ ধরলা? দেখা যা। পাইছো নাকি? দাঁড়াও, মাছটা দেখেছি। মেলাম আছে। দেখি দেখি কি মাছ? অনেকগুলো হয়েছে তো। আরো পাতাম রে শোনা, সাকিব তো পানিতে নামেই না। আপু দেখবা নাকি? বাসে যাও তো, যাও। এই এটা আমার দিদি, যা তুইও যা। তেল দিয়ে দিতেছিল। হ্যাঁ, কেমন লাগলো আমার পরিবার? ভালো, কিন্তু আমার জন্য তোমার অনেক প্রবলেম হবে একটু, ফিউচারে আরো হবে। এই জন্য তুমি ভাই বোন হতো, আম্মা আছে না, তুমি সব দেখবে। তুমি ভালো আছো তো? ভালো থাকো। ঘুরতে যাবি? হ্যাঁ, যাচ্ছি, তো রাত হয়ে যাবে না। আসাদ ভাই তো এখনো ভ্যান নিয়ে আসলোই না, কিভাবে যাব? হ্যাঁ আসাদ ভাই, আস্তে আস্তে, আর যাওয়া হবে না। নে চল, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। ইয়া আমরা এখন একটা মেলায় যাব। এখানে মেলা হয়? হ্যাঁ,
কেমন মেলা? সুন্দর মেলা, বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে, এসে এইখানে নিজেদের দোকান দেয় আর অনেক মজা হয়। হাজার হাজার মানুষ। হুম। অনেক মানুষ যেখানে ওখানে যাবো না। তাহলে একটা কাজ করতে পারি, তাহলে আমরা এই ক্ষেতের আল ধরে 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 অনেক দূর হাঁটতে পারি, হাঁটতে হাঁটতে বাসায় চলে যেতে পারি। হ্যাঁ, হাঁটার সময় হাজার হাজার মানুষ চোখে না পড়লো, হাজার হাজার শিয়াল চোখে পড়বে। ওই যে বাঘের মতো মানুষকে শিয়াল করে ধরে কে করে, শিয়াল আমি চিনি। কিন্তু ডাক অনেক উদ্ভট। কি হয় ডাকে জানো? হুম, এই সব শব্দ কিসে? আল্লাহ, চাচা, কে রে? আমি হুমায়ুন চাচা। হুমায়ু, চাচা আসসালামু আলাইকুম। আসলাম। কিরে হুমায়ুন, করতে আসলি? আমি পার্টি অফিস থেকে আসলাম আপনার সাথে কিছু কথা বলার জন্য চাচা। আমার সাথে? তা কি কথা? এখন আমি আসলে কথাগুলো আপনাকে কি করে বলবো, আপনি শিক্ষক মানুষ, সাকিব যা শুরু করেছে চাচা, তাতে তো আর আমার পলিটিক্স করার মতো অবস্থা থাকতেছে না। ঢাকার থেকে কোন মেয়ে নিয়ে চলে আসে, এলাকার ভেতরে মানুষজন নানান রকম কথাবার্তা বলে, আমি তো ছেলে পেলে নিয়ে চলাফেরা করি চাচা, আমার তো একটা মান সম্মানের ব্যাপার আছে। তুই সব কি বলতেছিস? মানুষজন কি বললো সেটা দিয়ে কি এসে যায়? আমি একজন স্কুল শিক্ষক, আমি তো তোদের মতো অন্ধ না। এটা আপনি কি বললেন চাচা, অন্ধ না? আমি কি অন্ধ চাচা? আপনি বলেন। আমি 5টা ছেলে পেলে নিয়ে যখন চলাফেরা করি, আমার তো জবাব দিয়ে তার জায়গা আছে। এলাকার ভিতরে কে কি করতেছে না করতেছে, মানুষজনের জন্য আমি পলিটিক্স করতেছি না। কোনো ভুল বুদ্ধি না। তুই একটা জিনিস বুঝতে পারছিস না কেন? ওই মেয়েটা সাকিবের বন্ধু, বিপদে পড়েছে তাই ওরা বানিয়ে দিয়ে নিয়ে আসছে। আচ্ছা, এই মেয়েটা যে বিপদে পড়েছে, এরকম বিপদে যদি তোর কেউ পড়তো তাহলে তুই কি করতি? সেটা আমি পরে দেখতাম চাচা। তাই বলে আমি সাকিবের মতো ঢাকার থেকে এরকম মেয়ে এনে বাড়িতে আসতাম না। এতে আমার নিজের পলিটিক্স ক্যারিয়ারের সমস্যা হয়ে যেত। পাগলের মতো কথা বলতেছিস কি জানো, আমি তো বুঝলাম না। আমার মুখ নয় আপনি কাকা চুপ করে রাখতে পারবেন, এলাকার মানুষকে মুখ আপনি চুপ করে রাখতে পারবেন নাকি? কি রে, তুই নাকি নাচিদি করতেছিস? হ্যাঁ, কেমন আছিস? আমি পরে কথা বলবো না। যাও মা, ভেতরে যাও। বললেন না তো, কোনো সমস্যা নেই, কিছু বলছে? আরে না, কিছু হয়নি, তুই যা, ঘরে যা। কাকা, তাহলে আমি আসিছি। হ্যাঁ, অনেক রাত হয়েছে, বাড়ি যা। কাকা, বাজারে হাঁস অনেক সস্তা দিছে, আপনার না হাঁস অনেক পছন্দ। এ তোরে বললো না তুই বাড়ি যা, সকালে দেখবানে। কখন থেকে ডাকতেছি, আসিস না, নাস্তাও খাইস না। আব্বা কই খাইছে? ভাইয়া কখন স্কুলে চলে গেছে, মেয়েটা এসে ওরাও খাইছে। চলে গেছ? বিসমিল্লাহ। কিছু বলবা? আমার একটা সত্যি কথা বলবি? কি? তুই বিরারে পছন্দ করিস? না, বিশ্বাস করলাম। আমি তোর বিশ্বাস করি, কিন্তু যেটা সত্যি সেটা আমারে খুলে বল বাবা। খুব পছন্দ করি। তোলা নামের এক বান্ধবী এসছে আমার, ওর মাধ্যমে মেয়েটার সাথে পরিচয়। আমি না মেয়েটার সাথে কখনো অত কথাবার্তা বলার সুযোগ পাইনি। এবার একটা বিপদে পড়লো মেয়েটা, পুরো আমার ফোন দিল, আমিও ওরা একটা নিরাপদ জায়গায় নিয়ে আসতাম।
আমি পছন্দ করলে আমি কোন ছবি বিশ্বাস কর। আমি বিশ্বাস করলেও দুনিয়ার সবাই তো আর এটা বিশ্বাস করবে না। খায় না। আপু দেখো তোমার জন্য কি আনছি। মাথা দিয়ে দিই। কি এটা? ওয়াও কি সুন্দর লাগছে তোমাকে। আসো এবার কি মেহেদি পরাই দিই তোমাকে। না আমি মেহেদি পরবো না। পরো না একটু। আরে না, সুন্দর লাগবে। শুনো আমরা ঈদের সময় একদম 2 হাত ভরে মেহেদি পরি। আমি সবাইকে পরাই দিই। আসো তোমাকে আজকে পরাই আমি তোমাকে পরাই দিই দাও। আমি পরে দিই। না আমরা আসলে কি জানো, ওরকম না মেহেদি দিয়ে অভ্যস্ত না। তোমাকে পরাই দিই। আচ্ছা ঠিক আছে আমাকে পরাই। আমি কিন্তু অত ভালোভাবে মেহেদি পরাতে পারি না। আয়শা, জি মা। যা তো রান্নাঘরে ওই তরকারিটা বসানো চুলায় একটু দেখে। আচ্ছা ঠিক আছে। এই নাও নতুন মিষ্টি একদম, খায় দেখো থ্যাংক ইউ। কেমন লাগতেছে তোমার আমাদের বাড়ি? খুব ভালো লাগছে আন্টি, আপনাদের বাড়ি আর এত সুন্দর পরিবেশ অনেক ভালো লাগছে। মীরা। জি। আমি সাকিবের মা, তার মানে তোমারও মা। আমার কাছে মন খুলে কথা বলো। আন্টি সাকিবের সাথে আমার পরিচয় বছর 2 হবে, কিন্তু আমাদের ওভাবে দেখা হয়নি। আমি বুঝি সাকিব আমাকে পছন্দ করে, কিন্তু আমি ওকে কখনো এটা বলার চান্স দিইনি, কারণ আমি বাবা মা ছাড়া বড় হয়েছি। আমার বোন দুলা ভাইয়ের কাছে কাজের মানুষের মতো থেকেছি। আন্টি আমার লাইফে পড়াশোনা থেকে ইম্পর্টেন্ট আর কোনো কিছু নেই। আমি আমার লাইফে অন্য কিছুকে এত প্রায়োরিটি দিতে চাইনি। আমার ছেলেটাও খুব একরোখা, কথা কম বলে, কিন্তু মানুষটা খুব শক্ত। আমি আপনাদেরকে বিপদের মধ্যে ছেড়ে দিলাম, তাই না আন্টি? বিপদ কিন্তু তোমার এখন একার না, আমরা সবাই তোমার পাশে আছি। আন্টি আমি কালকে চলে যাব। মোটেও না, আমি তোমার যাইতে দিব না। আন্টি একটু আসি। বিকেল থেকে এখানে বসে, কোনো কথাও নেই মুখে। কিছু হয়েছে? হ্যাঁ, কোনো সমস্যা? তুমি আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবা? কোথায়? ঢাকা যাব। কেন? আমার
আমার কাছে মনে হচ্ছে আমি পালিয়ে বেড়াচ্ছি। আমার নিজের জন্য ফাইট করা উচিত। জিত মনে হলে করবা ফাইট, তাড়াহুড়োর তো কিছু নাই, তাই না? তোমার বাবা মা অনেক ভালো মানুষ, তারাও শুধু শুধু আমার জন্য কষ্ট করছে। মীরা, মানুষের জন্য মানুষ যতটুকু করে ঠিক ততটুকু। আমার মা, বাবা, বোন সবই তো তোমাকে দিলাম। প্লিজ সাকিব, মীরা, তুমি চাইলে আমাকে নিতে পারো। আমি তোমাকে পুরোটা আঁকড়ে রাখতে চাই।